তো বন্ধুরা, চলে এলাম আবার 4 জুন এর আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশে আবহাওয়া কেমন থাকবে তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ আপনার এলাকার আবহাওয়ার পূর্বাভাস আমরা এই ভিডিওতে বিস্তারিত জানাবো। বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। অন্যদিকে দেশের পশ্চিমাঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং গরম আবহাওয়া বিরাজ করতে পারে এবং দেশের ভিতর মৌসুমী বায়ু ঢুকতে শুরু করেছে। বাংলাদেশের আবহাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আগামীকাল মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, রংপুর বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া মৌসুমী বায়ু দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েছে এবং ধীরে ধীরে উত্তরাঞ্চলের দিকেও অগ্রসর হচ্ছে। এর ফলে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। আবহাওয়া অধিদপ্তর বিশেষ সতর্কতা জারি করেছে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জন্য, কারণ সেখানে ভারী বর্ষণের কারণে পাহাড় ধস বা জলবদ্ধতা হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের সরাসরি আশঙ্কা না থাকলেও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী 24 থেকে 48 ঘন্টায় শক্তিশালী হয়ে উঠতে পারে। তাই সমুদ্রের উপকূলীয় জেলাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এবং ঢাকা বিভাগ আংশিক মেঘলা আকাশ, দুপুরের পর থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সারাদিনের তাপমাত্রা থাকবে 34 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। এবং চট্টগ্রাম বিভাগে দিনভর আকাশ মেঘলা, মাঝারি থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মানুষদের জন্য অতিরিক্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট বিভাগ সকালের দিকে হালকা বৃষ্টি, দুপুরের পর ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। নদীর পানি বৃদ্ধি হতে পারে। বন্যার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনের দিক নির্দেশনা মেনে চলার অনুরোধ রইল। রাজশাহী বিভাগে মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। গরম ও আর্দ্রতা বেশি থাকবে। খুলনা ও বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মৌসুমী বায়ু ঢুকতে শুরু করেছে এবং জলাবদ্ধতা হওয়ার আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগ বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কৃষি অঞ্চলের জন্য এটি একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে। কিছু কিছু জায়গায় ফ্ল্যাশ ফ্ল্যাট হতে পারে। ময়মনসিংহ বিভাগ আংশিক মেঘলা আকাশ, বিকেলে হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সারা দেশে 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসের আর্দ্রতা থাকবে 70 থেকে 85% পর্যন্ত, ফলে গরম বেশি অনুভূত হবে। শেষে জরুরি পরামর্শ দেওয়া হলো, বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান করবেন না। পাহাড়ি এলাকায় যারা থাকেন তারা ভূমিধসের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকুন। কৃষকদের জন্য পরামর্শ, বৃষ্টির পানি যেন জমিতে আটকে থাকে, সেজন্য আপনাদের আইলগুলা ভালোভাবে বেঁধে রাখে। এটাই ছিল আগামীকাল 4 জুন 2025 বাংলাদেশের আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। আগামীকাল আবার দেখা হবে নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে। ধন্যবাদ।